ফেসবুকের কথা রেখেছে, কি কথা রেখেছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি কিছু মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আজকে আমি একটু তেহারি রান্না করব, যেহেতু বাচ্চারা পছন্দ করে আর আমরা প্রতিদিন ভাজাপুরা খেতে খেতে একদম মুখে রুচি নাই। আজকে ভাজাপুরা বেশি করব না, তাই একটু তেহারি রান্না করে নেব। আর ফেসবুক সম্পর্কে কিছু কথা শেয়ার করবো আর কি আপনাদের সাথে। যেখানে মশলাটা কষিয়ে এখন মুরগিটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নিই। মুরগিটা এখন এখানে কষিয়ে নেব সুন্দর করে আর রান্না করে নেব। যাই হোক, বলতেছিলাম ফেসবুকের কথা রেখেছে। ফেসবুক কী কথা রেখেছে? ফেসবুক বলেছিল যে 2025 সালে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। হয়তো জানুয়ারি মাসে দেয় নাই, আমরা মার্চ মাস থেকে শুরু করছে, তাও সবাইকে দিয়ে দিয়েছে। যারা একটা পেজ খুলে রেখে দিয়েছে, যারা কিছু বুঝে না পেজ সম্পর্কে, তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে। আরও সুখবর দিচ্ছে যে এপ্রিলে সবাইকেই দিয়ে দেবে একদম গণহারে কন্টেন্ট মনিটাইজেশন। এজন্য আমাদের করতে হবে যে বড় ভিডিও দিতে হবে, ছোট ভিডিও দিতে হবে, মানে রিলস ভিডিও দিতে হবে, লেখালেখি পোস্ট করতে হবে, ছবি পোস্ট করতে হবে, সাথে স্টোরি পোস্ট করতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা পূরণ করি তাহলে ফেসবুক সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে। হয়তো একটু রিলস থেকে আর্নিংটা কমিয়ে নিচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা আবার ঠিক হয়ে যাবে, যেহেতু ফেসবুকের আপডেট জড়িত কারণে এটা হয়তো বা এরকম হচ্ছে। আমরা আশা রাখি এটা ঠিক হয়ে যাবে। এই তো এখানে দেখেন, মানে কথা বলতে বলতে আমার চালটাও আর কি রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর কি। এ পর্যায়ে আমি এখন দেখেন চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি, আর ঢেলে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মাংসটা চালের সাথে কষিয়ে নেব। এই তো কষিয়ে নিচ্ছি, আর সেই সাথে কষিয়ে নিয়ে আর দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ, তারপরে মটরশুঁটি আর গাজর। এগুলো দিলে কিন্তু স্বাদ ভালোই হয়, আর এগুলো পোলাও, তেহারি অথবা মাংসের সাথে দিলে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে আমি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর যেটা বলতেছিলাম যে ফেসবুক আমরা যদি এই টাইটেলগুলো পূরণ করি তাহলে আমাদের নাকি গণহারে সবাইকে দিয়ে দেবে। তাই একটু ধৈর্য ধরে আমরা সকলে কাজ করব, দেখি কি সুফল আসে। ইনশাল্লাহ আমাদের জন্য সুফল বয়ে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। এই যে এখানে আবার কিছু দেখেন বেগুনি ভেজে নিচ্ছি, আর কিছুই করব না আজকে, শুধু বেগুনি আর এই যে তেহারি এটাই করব। বেগুনিটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর ইফতারিটাও প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। এর জন্য আমি এই যে দেখেন এখন নামিয়ে নেব বেগুনিটা। মাশাআল্লাহ সুন্দরভাবে হয়েছে। এই যে এখন নামিয়ে নিচ্ছি। এই তো আর কি, আপনারা সবাই ধৈর্য ধরে কাজ করুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এই প্রত্যাশা করি। সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু বয়ে আনবে। আল্লাহ হাফেজ।